ব্যাপার আছে। এখন আমরা যেখানে বসেছি চতুর্দিকে খোলা, পাখা চলছে, কারণ এটা গরমকাল। যদি শীতকাল হয়ে থাকতো পাখাও চলতো না, চতুর্দিকে খোলাও থাকতো না, বন্ধ থাকতো। কেন না, এটাই প্রয়োজন আছে। আমরা মনুষ্য জন্ম লাভ করেছি, আমাদের প্রয়োজনটা কি আমাদেরকে জানতে হবে। দুর্লভ মনুষ্য জন্ম লভিয়া সংসারে, কৃষ্ণ না বলিন দুঃখ বলিব কাহারে। যত জীব তার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে মানুষ, এই জন্য বলা হয়েছে দুর্লভ। দুর্লভ জন্ম লাভ করেছে, কিন্তু ভগবানকে ডাকি না। ভগবানকে কেন ডাকি না? আমরা নিজেকে এক একটা ভগবান মনে করি, আমরা প্রভু সাজতে চাই, এই জন্য ভগবানকে ডাকতে চাই না। জীবের স্বরূপ হয়ে কৃষ্ণের নিত্য দাস। ভগবানের দাস হচ্ছে জীব। জীব যখন দাসত্ব না করে সেবা নেওয়ার অধিকার, সেবা নেওয়ার চেষ্টা করে, তখন তার পতন অবশ্যম্ভাবী। এর মধ্যে আমরা কেউ ভগবানের সেবা করি না তা নয়। এইরকম বহু লোক ভগবানের সেবা করে, কিন্তু ভগবানকে লাভ করে না। কেউ লাভ করে, কেউ লাভ করে না, এরকম সন্দেহ আছে। আমরা যারা কৃষ্ণ ভজন করছি বা ভগবানের সেবা করছি, আমরা কি কৃষ্ণকে পাবো, এরকম আমাদের অনেকের সন্দেহ আছে। পেতে পারি আর পেতে না পারি। কিন্তু যদি কেহ কৃষ্ণ ভক্তের সেবা করে, তাহলে সে অবশ্য ভগবানকে লাভ করবি। তাই শাস্ত্র বলেছে, সিদ্ধের ভগতি বা নেতি সংশয় অচ্যুত সেবিনাম নিঃসংশয়স্তু তদ্ভগতা পরিচর্যাবতাত্মন। কৃষ্ণ ভক্তের সেবা করলে কৃষ্ণকে অবশ্যই লাভ হয়। আমরা তো এই যুগের মানুষ, লেখাপড়া তো জানি। রামায়ণ, মহাভারত, গীতা, মহাভারত আদি অনেক গ্রন্থ আছে। অনুশীলন করলে তো ভগবান কথা জানা যাবে। এইখানে এসে বসে এই দুপুরবেলা এই কথা শোনার কি প্রয়োজন আছে? তাই জন্য নিঃসংশয়স্তু তদ্ভগতা পরিচর্যাবতাত্মন। কৃষ্ণ ভক্তের সেবা করলে, কৃষ্ণ ভক্তের কাছ থেকে কৃষ্ণের কথা শ্রবণ করলে কৃষ্ণ প্রাপ্তি অবশ্যম্ভাবী, ইহাতে কোনো সন্দেহ নেই। তাই জন্য ভগবানের ভক্তের সেবা করতে হবে। কেন না, ভগবান নিজে বলেছেন, অহং ভক্ত, আমি ভক্তের ইচ্ছায় চলি, ভক্তের হৃদয়ে থাকে। অহং ভক্ত পরাধীন, আমি ভক্তের অধীন। কে বলছেন? ভগবান বলছেন। তাহলে আপনি কার সেবা করবেন? ভগবানের সেবা করবেন না ভক্তের সেবা করবেন? তাই আমাদেরকে ভক্তের সেবা করতে হবে। তাই গৌড়ীয় মঠ এই শিক্ষা দেয় যে আমাদেরকে ভক্তের সেবা করতে হবে। আমরা ভগবানের সেবা জানি না, ভগবানের সেবায় আমাদের রুচি নেই। কিরকম করে ভগবানের সেবা করতে হবে, এই শিক্ষাটা গৌড়ীয় মঠ দেয়। মানে মহাপ্রভুর অনুসারীদেরকে গৌড়ীয় বলা হয়। এই গৌড়ীয় মঠের কাজ হচ্ছে ভগবানকে জানিয়ে দেওয়া, জীবের স্বরূপকে উদ্বুদ্ধ করা। আমি নিত্য কৃষ্ণ দাস, ইহা ভুলে গেল অতএব মায়া তারে গড়ায় বান্ধিল। আমরা কৃষ্ণকে ভুলে গেছি বলে আজকে মায়া সংসারে হাবুডুবু খাচ্ছি। আমরা যদি কৃষ্ণকে জানতে পারতাম, তাহলে আমরা মায়া সংসারে থাকতাম না।
আমরা ভগবানের ভজন করে, ভগবানের সেবা করে ভগবানের ধামে পৌঁছাতে পারতাম। এই জন্য আমাদেরকে ভগবানের ভক্তের সেবা করতে হবে। এই ভগবানের ভক্তের সেবা করার জন্য আমাদেরকে একটা নীতি নিয়মের মধ্যে থাকতে হবে। এত মহারাজগণ অনেক কথা বললেন, তাই জন্য আমাদেরকে কি করতে হবে? ভক্তের কথায় আমাদের চলতে হবে, নিজের ইচ্ছায় চললে হবে না। তাই কলিযুগ পাবন অবতারে শ্রী চৈতন্য মহাপ্রভু ভক্ত ভাব অঙ্গীকার করে আমাদেরকে শিক্ষা দিয়েছে। আপনি আচরি ধর্ম জীবের শিখা, নিজে আচরণ করে জগৎকে শিক্ষা দিয়েছেন। এই সাধারণ জগতে যেরকম মানুষ নিজে আচরণ করে না অপরকে শিক্ষা দেয়, সেই রকম তিনি করতে আসেননি। মহাপ্রভু নিজে আচরণ করে শিক্ষা দিয়েছেন। আমরাও একাদশী করি, আপনারাও একাদশী করেন। আমরা নিরামিষ খেয়ে আপনারাও নিরামিষ খান। সেই জন্য এই হরিভজন করতে হলে, ভগবত ভজন করতে হলে আমাদেরকে একটা শুদ্ধ আচরণ করতে হবে। নাম ভজন করার জন্য কিছু বিধি দিয়েছে, সেই বিধিগুলোকে মেনে চলতে হবে। কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচার, আপনাকে সংসার ত্যাগ করে চলে যেতে বলা হয় না, কিন্তু কৃষ্ণের সংসার করতে বলা হয়েছে। কিরকম কৃষ্ণ সংসার করবেন না? অনাচার ত্যাগ করতে হবে। সেই অনাচারের মধ্যে আমরা থাকলে ভগবত ভজন হবে না। তাই মহাপ্রভু জগৎজীবকে শিক্ষা দেওয়ার জন্য এই পন্থা অবলম্বন করে দেখিয়েছেন। এই জীবগণ জাগ্রত হো, কতদিন আর তোমরা এই মায়া সংসারে ঘুমিয়ে থাকবে? কৃষ্ণ ভজন না করে কতদিন আর ঘুমিয়ে থাকবে? এই মায়া সংসার থেকে উত্তীর্ণ করিয়া নেওয়ার জন্যই আমি ঔষধ এনেছি। ঔষধি মায়া না শিবার লাগে, হরিনাম মহামন্ত্র লো তুমি। সে ঔষধটা কি না? হরিনাম মহামন্ত্র। এই কলিযুগে হরিনাম মহামন্ত্র হচ্ছে শ্রেষ্ঠ। এই কলিযুগে যদি কেউ ধ্যান করে, কেউ যদি যজ্ঞ করে, কেউ যদি অর্চন করে, এর দ্বারা ভগবত প্রাপ্তি হবে না। হরের নামই কেবলম, একমাত্র নামের দ্বারা ভগবত প্রাপ্তি হবে, ভগবানকে লাভ করা যাবে। অন্য কোনো কিছুর দ্বারাই ভগবত প্রাপ্তি হবে না। কেন? পরৌ নাস্তেব গতিরন্যতা। কলিযুগে হরিনাম ব্যতীত অন্য কোনো গতি নেই। তিনবার বলে দিলেন, দৃঢ়তার সঙ্গে বলছেন, একবার নয় যে ছেড়ে দিলাম, তিনবার বলছেন নাম এই কেবলম। সুতরাং আমরা যারা কলিযুগে জন্মগ্রহণ করেছি, আমাদের যত অসুবিধা থাকুক না কেন, আমাদেরকে হরিভজন করতে হবে। যদি ভগবত প্রাপ্তি চায়, যদি আমার নিজের মঙ্গল চায়, যদি দুর্লভ মনুষ্য জন্মটাকে সার্থক করতে চায়, তাহলে আমাকে হরিভজন করতে হবে। অনাচার বঞ্চিত হয়ে হরিনাম করতে হবে। কিবা জ্যোতি সতী কিবা নিচ জাতি, যেবা হরি নাহি ভজে, ভবে জননিয়া ভ্রমিয়া রৌরব নরকে নতে। আমরা অনেক বড় বড় কথা বলতে পারি, তাই বলছেন কিবা জ্যোতি সতী। কেউ যদি একজন শ্রেষ্ঠ সন্ন্যাসী হয়ে থাকতে পারে, কেউ যদি একজন শ্রেষ্ঠ সতীও হয়ে থাকতে পারে, কিন্তু সে যদি হরিভজন না করে, তাহলে তার গতি কি হবে? ভবে জননিয়া ভ্রমিয়া। এরকম আমাদেরকে ভ্রমণ করতে হবে রৌরব নরকের মধ্যে। যে নরকের বর্ণনা হয়েছে, একটা নাম আছে রৌরব নরক, সেই নরকে আমাদেরকে যেতে হবে। একজনের ক্যান্সার হলে তার কি হয়? তার পরিণাম ভয়াবহ, অন্তিমে তাকে মৃত্যুবরণ করতে হয়। ঠিক সেই রকম যদি কেউ আমরা হরিভজন না করি, আমাদের অন্তিম পরিণাম কি হবে?
ভগবত রাজ্য থেকে সরে আসতে হবে। তাই চৈতন্য মহাপ্রভু মহাবদান্য অবতার সকলকে আপামরে প্রেম দিয়ে ভগবত রাজ্যে পৌঁছে দেওয়ার জন্যই এই কলিযুগে এই নাম প্রেম বিতরণ করেছে। হরির দোষ নিধিরাজ অনেক মহান গুণ কীর্তনাদেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গম পরম ব্রজে। কি বললেন? কলির দোষ নিধিরাজ অনেক মহান গুণ। এই কলিযুগে একটা মহান গুণ হচ্ছে কি? এই কীর্তনের মাধ্যমে মুক্ত সঙ্গম পরম ব্রজে, ভগবত ধামে যাওয়া যাবে। হরি কীর্তনের মাধ্যমে, কোনো কিছু করতে হবে না, চোখ বন্ধ করে বসে থাকতে হবে না, বহু টাকা দিয়ে যজ্ঞ করার প্রয়োজন নেই, বহু উপচারের দ্বারা অর্জন করার প্রয়োজন নেই, একমাত্র নামের দ্বারা। তাহলে আমাদের জন্য কত সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন, কিন্তু আমাদের দুর্দৈব, আমরা নাম করতে রাজি নই। আমার দুর্দৈব নামে নাহি অনুরাগ। এমন দুষ্কর্ম করেছি, এমন খারাপ কাজ করেছি যে জন্ম জন্মান্তর ধরে আমার হরিভজন করার ইচ্ছা জাগছে না। এই হরিভজন করার জন্য এই ভারতবর্ষে ভগবানের সমস্ত অবতারগণ এসেছেন, মহাপ্রভুর ভক্তগণ অবতীর্ণ হয়েছে। আমরা ভারতবাসী চিন্তা করে দেখুন, যারা শিক্ষিত হয়েছেন, ভারত ব্যতীত বহির্ভারতে ভগবানের কোনো অবতার হয়েছে কিনা? বহির্ভারতে এইরকম মুনি ঋষি তপস্বী মহর্ষি ব্রহ্মর্ষিদের স্থান আছে কিনা? সুতরাং আমরা কোন যুগে আজকে জন্মগ্রহণ করেছি? এইরকম অন্য ভারতবর্ষে জন্মগ্রহণ করেও বিশেষ করে কলিযুগে শ্রী চৈতন্য মহাপ্রভু যে গঙ্গে অবতীর্ণ হয়েছেন, এইরকম এক ধরাধামে আমরা জন্মগ্রহণ করে আমাদের জন্মটাকে আমরা সার্থক করতে পারছি না। এটাই আমাদের দুর্দৈব। এই বিপদে কে আমারে করিবে উদ্ধার। এইরকম বিপদপূর্ণ অবস্থায় আমরা যারা বসবাস করছি, এখান থেকে আমাদের কে উদ্ধার করবে? যেখানে পতিতপাবন গঙ্গা প্রবাহিত হয়েছে, যমুনা প্রবাহিত হয়েছে, সরস্বতী নদী প্রবাহিত হয়েছে, এইরকম পুণ্যত্রয়ার নদীগুলো প্রবাহিত হয়েছে, আমাদের আকাশ বাতাস সবটাই হচ্ছে ভগবত অনুকূল, তথাপিও আমরা ভগবত ভজন পাচ্ছি না। এইটাই আমাদের দুর্দৈব। এখানেই ভগবানের ভক্তগণের জন্মস্থান, এইখানে ভগবানের ভক্তগণ অবতীর্ণ হয়েছেন, তথাপি আমরা মানতে পারছি না। তাহলে আমাদের রোগটা কি? আমাদেরকে মায়া কতটা আঘাত করেছে যে আমরা মায়ার কবলে পড়ে হাবুডুবু খাচ্ছি, কিন্তু ভগবত ভজন করতে ইচ্ছা প্রকাশ করছি না। মায়ারে করিয়া জয় ছাড়া না যায়, সাধু গুরু কৃপা বিনা নাহি কো উপায়। এই মায়া সংসার থেকে উত্তীর্ণ হতে হলে সাধু গুরুর কৃপা চাই। সাধু গুরু কৃপা ব্যতীত কেহ উদ্ধার পাবে না। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু ভক্ত ভাব অঙ্গীকার করেছিলেন, ভগবান হয়েও ভক্ত ভাব অঙ্গীকার করেছিলেন। কারণ সাধু ব্যতীত কেহ ভগবত রাজ্যে পৌঁছাতে পারবে না। তাই বলছেন ভগতা পরিচর্যা আত্মা, ভগবানের ভক্ত ব্যতীত কেহই ভগবত রাজ্যে প্রবেশ করতে পারবে না। আমরা এই ভৌতিক জগতে বসবাস করছি, আমরা নিজেকে নিজে চিনতে পারছি না। আমি কে? আমার পরিচয় যদি আমি জিজ্ঞাসা করি নিজেকে, আমি কিন্তু লিখতে পারবো না। যে জড় জগতের পরিচয় দেবো, এই পরিচয় আমার থাকবে না। আমি হচ্ছি আত্মা, পরমাত্মার অংশ বিশেষ। আমার মধ্যে কোনো ভেদ আসতে পারে না, আমার মধ্যে কোনো ঈর্ষা আসতে পারে না, হিংসা আসতে পারে না, আমার মধ্যে কোনো গর্ব আসতে পারে না। আমি যদি আমাকে মনে করি যে আমি আত্মা,
তাই বলছেন নৈনম চিন্দন্তি শস্ত্রাণি নৈনম দহতি পাবকঃ ইত্যাদি। আত্মার বিনাশ নেই, আমাকে ভাবতে হবে। আমাকে এই শিক্ষা কে দেবে? এই জগতে স্কুল কলেজ এই শিক্ষা দিতে পারবে? ভগবতের রাজ্যে নিয়ে যাওয়ার জন্য কোন শিক্ষা দিতে পারবে এই জগতের লোক? কোন বিশ্ববিদ্যালয়ে এই শিক্ষা দিতে পারবে? দিতে পারবে না। এই শিক্ষা কে দেবে? এই শিক্ষায় যারা শিক্ষিত হয়েছে, যারা নিজের পরিচয় নিজে জানে, গৌড়ীয় মঠে এই শিক্ষা দেওয়া হয়। গৌড়ীয় মঠ হচ্ছে শিক্ষালয়, পরমার্থ শিক্ষালয়। যে শিক্ষা লাভ করলে ভগবানের কাছে পৌঁছানো যাবে, সেই শিক্ষাই গৌড়ীয় মঠ দেয়। সুতরাং এই শিক্ষায় আমাদেরকে শিক্ষিত হতে হবে। তাহলে আমরা আমাদের মধ্যে যে ঈর্ষা হিংসা মনোভাব আছে, সে সমস্তকে জলাঞ্জলি দিয়ে আমরা ভগবানের পাদ পদ্মে পৌঁছাতে পারব। আমাদের অন্য কোনো আশা আকাঙ্ক্ষা থাকতে পারে না। মহান মহান ঋষিগণ, মহর্ষিগণ, দেবর্ষিগণ যে সমস্ত পদাঙ্ক অনুসরণ করে ভগবানের রাজ্যে পৌঁছেছেন, সেই পদাঙ্ক আমাদের অনুসরণ করতে হবে। মহাজনগেন গতস্য পন্থা। এই যে হরিনাম মহামন্ত্র, এই কোথা থেকে এসেছে? গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন। এই জগতের কথা নয়, এই গোলকের নাম। ব্রজেন্দ্র নন্দন দেই সতীসুত হইল সে, বলরাম হইল নিকা। চৈতন্য মহাপ্রভু এই যে নাম এনেছেন, হরের নাম হরের নাম হরের নামেই লোকে বলাম। এই হরিনাম হচ্ছে গোলকের বস্তু। এই জগতে এলো কি করে? ভগবান কৃষ্ণ ব্রহ্মাকে দিলেন, ব্রহ্মা নারদকে দিলেন, নারদ ব্যাসকে দিলেন। এইরকম গুরু শিষ্য পরম্পরার মাধ্যমে এই নাম এসেছে। এই নামে অদাম্বিল বৈকুণ্ঠে গেল রে, এই নামে জগাই মাধাই উদ্ধার হলো রে। সুতরাং তাদের থেকে তো আমরা এত পাপ করিনি। সুতরাং আমাদের জন্য পথ খোলা আছে, আমরা কেন যাব না? এই প্রশ্ন তো আমাদের হৃদয়ের মধ্যে জাগে না, যে আমরা কেন ভগবানের অংশ যদি হয়ে থাকে, আমরা ভগবানের কাছে যাব না কেন? আমাদের জন্য ভগবানের এই রাস্তা বন্ধ আছে কি? বন্ধ নেই। সুতরাং আমাদের পথটা আমাদেরকে খুঁজে নিতে হয়। সেই পথে যাওয়ার জন্যই আমাদের এই আগমন, সেই পথে যাওয়ার জন্যই আমাদের এই সম্মিলন। আমরা একত্রিত হয়েছে এই কারণেই। এক মন, এক ভাব, এক চিন্তা, এক নিয়ে আমরা ভগবানের নাম করতে করতে ভগবানের ধামে পৌঁছাবো। এটাই আমাদের উদ্দেশ্য, অন্য কোনো উদ্দেশ্য নেই। সুতরাং ভগবানের ভক্তের সেবা করতে হবে। ভগবানের ভক্তের সেবা করার জন্য কোনো জাগতিক দ্রব্যের প্রয়োজন হয় না। ভগবানের সেবা করতে গিয়ে ভগবানের ভক্তের সেবা করতে হবে। ভগবানের ভক্তের সেবা করতে গিয়ে কোনো কিছু জাগতিক বস্তু প্রয়োজন হয় না। একমাত্র ভগবানের ভক্তের বাণী শ্রবণ করে সেই পথে চলাটাই হচ্ছে একমাত্র সেবা, অন্য কোনো সেবা নেই। সুতরাং শ্রী চৈতন্য মহাপ্রভু এই যে মহামন্ত্র এনেছেন, এই মহামন্ত্র গ্রহণ করে আমাদের জীবনকে সার্থক করতে হবে। যদি কলিযুগে বাঁচতে চাই, যদি ভগবত ভজন করতে চাই, যদি ভগবানের কাছে পৌঁছাতে চাই, তাহলে আমাকে এই নাম করতে হবে। নাম বিনা করি কারে নাহি আর ধর্ম। তাই ভগবান কলিযুগে নাম রূপে অবতীর্ণ হইতেন। কলিযুগে নাম রূপে কৃষ্ণ অবতার। নাম হইতে হয় স্বর্গ জগৎ নিষ্ঠা। ভগবান এই কলিযুগে নাম রূপে এসেছেন। যারা নাম করবে তারা উদ্ধার পাবে। সে যে কোনো জীব হোক না কেন, খাইতে শুইতে যথা তথা নাম লয়। সুতরাং নাম হচ্ছে শ্রেষ্ঠ। নাম ও নামই অভিন্ন। ভগবানের নাম করলে কাকে পাওয়া যাবে? আপনি এখানে জল জল চিৎকার করলে জল আপনার কাছে আসবে না। আপনি ভগবানের নাম করলে নামই ভগবান আপনাকে দর্শন দেবেন। নাম ও নামই অভিন্ন।
ভগবান এবং ভগবানের নামের মধ্যে কোনো তফাৎ নেই। শতভার সুবর্ণ গো কোটি কন্যা দান তথাপি না হয় কৃষ্ণ নামের সমান। নারদ কৃষ্ণকে নিয়ে গেছিলেন, ব্রজগোপীগণ থাকতে পারল না, তারা পিছনে পিছনে দৌড়ালো, এই নারদ কৃষ্ণকে ফিরিয়ে দাও। নারদ বললেন, তোমরা বললে নিয়ে যেতে আমি নিলাম, আবার বলছো ফিরিয়ে দাও। ঠিক আছে, ফিরিয়ে দিতে পারি, কৃষ্ণের সমতল জিনিস আমাকে দিতে হবে। হ্যাঁ, আমরা দিয়ে দেবো। তাই যত সোনা রূপা যা কিছু ছিল সব দিয়ে দিচ্ছে, কিন্তু কৃষ্ণের সঙ্গে আর সমান হচ্ছে না। উদ্ধবজি বললেন, আরে তোমরা কি বোকা? কৃষ্ণের সমতুল কোন দ্রব্য হতে পারে এই জগতে? তুলসী পাতায় কৃষ্ণ নাম লিখে দিলেন, তখন কি হলো? সমান হয়ে গেল। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি সিংহ। আপনি মনে করছেন আপনার এই জড় চোখ দিয়ে আপনি ভগবানকে দর্শন করে ফেলবেন। এই জড় চক্ষু দিয়ে ভগবানকে দর্শন করা যাবে না। কালো পাথর দেখবেন, সাদা পাথর দেখবেন, সোনার অষ্টধাতু দেখতে পারবেন, সব কিছু দেখতে পারবেন, কিন্তু কৃষ্ণকে দেখতে পারবেন না। আরে মশাই, আপনার চোখ খারাপ হয়েছে, আপনি ডাক্তার কাছে গিয়ে চশমা নিয়ে বাবা মাকে চিনতে পারছেন, রাস্তা চিনতে পারছেন, বই পড়তে পারছেন, আর এই চোখ দিয়ে আপনি ভগবানকে দর্শন করে ফেলবেন? এই চোখ দিয়ে ভগবানকে দর্শন করতে পারবেন না। প্রেমাঞ্জনচরিত ভগতি বিলোচনেন সন্তঃ সদৈব হৃদয়েষু বিলোকয়ন্তি যস্যাম সুন্দরম অচিন্ত্য গুণস্বরূপম গোবিন্দম আদিপুরুষম তমহং ভজামি। প্রেমাঞ্জনচরিত ভক্তি বিলোচনেন, প্রেম রূপ অঞ্জন যখন লাগাবেন তখন দেখতে পারবেন, তার আগে দেখতে পারবেন না। আপনারা হাজারীবাড়ি গিয়েছেন? হাজারীবাড়িতে গিয়ে দেখবেন একটা আয়না আছে, সেই আয়নার সামনে 10 জন একসঙ্গে দাঁড়াবেন, নিজের মুখটা কিন্তু দেখতে পারবেন। আপনার পাশের লোক আপনার মুখ দেখতে পাবে, নিজের মুখটা কেউ দেখতে পারবে। তাহলে টেকনোলজি কত উন্নত হয়েছে, নিজের মুখ দেখা যাবে না। সেই জন্য বলছেন ভগবানকে এরকম দেখা যাবে না। ভগবানকে দেখতে হলে ভগবানের ভক্তের সঙ্গ করতে হবে। আপনার প্রসাদ খেতে ইচ্ছা করছে, আপনি মন্দিরে গিয়েছেন, গেলেই আপনি প্রসাদ পাবেন না? পাবেন না। আপনার পূজারীর সঙ্গে যোগাযোগ করতে হবে, তাকে বলতে হবে আমাকে একটু প্রসাদ দিন। পূজারীকে আপনি বললেই প্রসাদ দেবে না, পূজাকে খুশি করাতে হবে, তাহলে সে আপনাকে প্রসাদ দেবে। ঠিক সেই রকম আপনি ভগবানকে পেতে চান, ভগবানকে দর্শন করতে চান, তাহলে কি করতে হবে? ভগবানের নাম করতে হবে। ভগবানের নাম করলে ভগবত দর্শন হবে। সেই জন্য নামই হবে। সেই নাম করার জন্যই আজকে আমাদের এই সাধু সঙ্গ করার এই সহজ উপায় হয়ে উঠেছে। সেই জন্য এখন আর আমরা ভুল করবো না, আমরা ভুল পথে আর হাঁটবো না। আর নই রে বাপ, এই পথে গেলে ভুল হয়, সেই পথে আর যাব না। তাই জন্য আমাদেরকে একত্রিত হয়ে ভাবনা নিয়ে আজকে নিষ্ঠার সঙ্গে মনে রাখতে হবে যে না, আমাকে নাম করতে হবে। যদি কলিযুগে আমাকে থাকতে হয়, ভগবত ভজন করতে হয়, ভগবানকে লাভ করতে হয়, তাহলে ভগবানের নাম করতে হয়। আর নাম ব্যতীত আর কোনো গতি নেই। তাই চৈতন্য মহাপ্রভু আমাদেরকে সহজ পন্থা দিয়েছেন। কিন্তু হলে কি হবে? আমরা নানা রোগে প্রপীড়িত, মন্দ সুমন্দ মন্দ ভাগ্যাহি উপদ্রুতা। সব ইচ্ছা আছে হরি ভজন করার জন্য, কিন্তু রোগ আমাকে ধরে ফেলেছে এমন যে আমি করতে পারছি না। সব কিছু ব্যবস্থা আছে, কিন্তু ইচ্ছা যাচ্ছে না, কোনো না কোনো রকম ভাবে আমাকে হরিভজন থেকে সরিয়ে দিচ্ছে। তাই কলিযুগ হচ্ছে
কে যাবে রে ভাই ভব সিন্ধু পার, ধন্য কলি যুগে শ্রী চৈতন্য অবতার। যদি কেউ ভবসিন্ধু পার হতে চাও তাহলে ধন্য কলি যুগে শ্রী চৈতন্য অবতার। এই কলিযুগটাকে ধন্য কলিযুগ বলা হয়েছে, কেননা শ্রী চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হয়েছে। আপনাদেরকে বৃন্দাবন দর্শন করতে গেলে অনেক দূরে অনেক টাকা পয়সা নিয়ে যেতে হয়, তথাপিও কলিযুগে শ্রেষ্ঠ নয়। কলিযুগে শ্রেষ্ঠ হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মভূমি। এইখানেই সমস্ত ত্যাগীদের আশ্রম আছে। এইখান থেকে পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মরনাম। এইখানে শ্রীধাম মায়াপুরে থেকেই সমস্ত হরিনাম সংকীর্তন বিতরণ হচ্ছে অকাতরে। তার জন্য কোনো পয়সা লাগবে না। শ্রদ্ধা মূলে নাম দিতেছে রে নিতাই, নাম এনেছে নামের হারে। বাজারে আমি গেলে সবজি কিনতে গেলে পয়সা লাগে, কিন্তু এখানে শ্রদ্ধা মূল্যে নাম দিতেছে। যারা শ্রদ্ধালু তাদেরকে দেওয়া হচ্ছে। কাউকে জোর করে বাড়ি থেকে ধরে আনা হয়েছে নাকি? ধরে আনা হয়নি। তাহলে যাদের শ্রদ্ধা, ভগবানের নাম পায় কে? শ্রদ্ধা। প্রথম হচ্ছে শ্রদ্ধা, তারপর সাধু সঙ্গ। শ্রদ্ধা হইতে বলিতে এসছেন, সাধুদের কাছ থেকে কিছু কথা শ্রবণ করছেন, তারপর ভজন ক্রিয়া, তারপরে ভগবানের নাম করবেন। তারপর ভজন করলে কি হবে? অনর্থগুলো যাবে, ঈর্ষা, হিংসা, গর্ব, দম্ভ, মাশ্চর্য, এই সমস্ত জিনিসগুলো দূরীভূত হয়ে যাবে। সেই জন্য আপনাদের প্রথমে এই জিনিসগুলো জানতে হবে। জানলে ভগবত ভজন করলে ধীরে 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 ভগবত রাজ্যে যাওয়ার একটা রাস্তা পরিষ্কার হয়ে যাবে। আর সময় নেব না, আপনারা গরমে গরমে অনেকক্ষণ ধরে বসে আছেন। হ্যাঁ, আগামীকালও আমাদের এক জায়গায় আবার প্রোগ্রাম আছে, পরশু দিনও ওই কাছাকাছি প্রোগ্রাম আছে। আপনারা সকলে আসবেন। বাঞ্ছা কৃপা সিন্ধু